বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তমালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্যরকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়া নীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়ে আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ। তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রাস্তার মধ্যে দাঁড় করায় দিয়ে আসি। ওই বাজো, একজন মানুষ শাস্তি ভোগ করতেছে আর তুমি এসে রঙ্গরস করতেছো। কান্দার, তুই কান্দার। ইট মেরেছিস, পাটকেল খেয়েছিস। আমি তোমারে অনেক কষ্ট দেব। আমারে পাতি হলে তোমার অনেক কষ্ট করা লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমার আর আমার কথা সে করেছেন, বলেছেন। সে তোমার ওই ছবি তুলে তার স্বপ্নের রানী বানায় ওই টাঙায় রাখবে ঘরের দেয়ালে। এটা আমি সহ্য করবো কি করে কও? তোমার ফিল্ম কেমন করে তোমার ফিল্ম হলো? এই ফিল্মে শুধু আমার পিকচার ছিল। আমার পিকচারওয়ালা ফিল্ম আমি নিয়ে নিছি। তুমি ঢাকায় ফিরে যাও, ঢাকায় ফিরে গিয়ে তোমার বাবা মারে পাঠায় দাও। তুমি আর তোমার বাবা মিলে ষড়যন্ত্র করে আমারে অপমান করেছো, কিন্তু আমি ছাড়ব না। তারা মানতলাপুর আর বাড়ির আশেপাশে আমি পৌঁছে দিয়েছি, আর সে চলে গেছে মানতলাপুর বাড়ির ভিতরে। তুমি তার সামনে দাঁড়ালি, যদি তোমারে পছন্দ করে তাহলে তোমার সে পরিনারী, আর যদি আমারে পছন্দ করে তাহলে আমার সোনার ছবি। স্বামীরে ভ্যাংসাইলে যে না, আপনি যে আমার দুলাভাই ছিলেন, সেই দুলাভাইরে ভ্যাংসাইলাম। আগামী চাঁদের 6 তারিখে আমি তোমার বাপের বাড়ি পাঠায় দেব। কি খুশি হয়েছে? থালাটা এই ঘরে আইনা রাখি। রান্নাঘরের জিনিস রান্নাঘরেই থাক না, যদি চুরি হয়ে যায়। আর সন্ধ্যা আমি ঘরে যে দেখি আমার বিছানার পরে একটা সিটি পড়ে আছে, একটা মেয়ের সিটি। হ্যাঁ হ্যাঁ, তোমার বিছানায় না আমার বিছানায়? আরে না না, তোর না, আমার বিছানায়। ঠিক মতো কইও। একদম সত্যি। তো কি লেখা? কি প্রেমপত্র লিখেছে নাকি? গভীর প্রেমপত্র। হ্যাঁ হ্যাঁ, এই সঙ্গে নিয়েছি, পড়বো, শুনবি? দেখি দেখি দেখি। তোমার হৃদয়টা রাত্রিকালের ডাহু, মোর হৃদয়ের সররা মেরে ঝাঁঝরা করিব তোমার বুক। ইতি একজন হৃদয় শিকারিনী। হৃদয় শিকারিনী? হ্যাঁ। তার মানে ফিমেল হান্টার। সর্বনাশ মামা। তুমি এক কাজ করো, তুমি ওই লোহা দিয়ে বর্ম বানাই গায়ে পড়ো, তা নালে পারে কিন্তু তোমার হৃদয়ে সররা লাগে কিন্তু একদম হান্টিং হয়ে যাবে মামা। বলিস কি মামা? এ মানজেলা না তো? আরে না না, তার হাতের লেখা আমি চিনি। তাহলে কিটা হতে পারে? কিটা হতে পারে ভাগ্নে?
এক কাজ করো মামা, হ্যাঁ চলো ঘরে যাই, হ্যাঁ ঘরে যাই বসে হ্যাঁ একটু চিন্তা করে দিই ঘটনাটা কি। চলো দিন, চলো। আমার মন ভালো না গো, প্রাণ ভালো না গো, বন্ধু কেন ফিরা আইলো না, আমার মন ভালো না গো। থামলে কেন মানজেলাবু, গাও। গাচ্ছি, আগে তুই তোর কথা শেষ কর। আমার কথা তো শেষই। সৎমা আমারে কি কষ্ট দিত, সারাদিন বাড়ির সব কাজ করাইতো, আর মুখে যা আসতো তাই বলতো। শেষ শেষ গেল পরশুদিন, আমার গায়ে হাত তুললো। থাক, আর বলতে হবে না। কাঁদছিস কেন? কাঁদিস নে, কাঁদিস নে সোনা, লক্ষ্মী কাঁদে না। চল শুয়ে পড়ি, চল। মন খারাপ করিস নে সোনা। ভাইজান তোরে যে শাড়ি জামা এনে দিয়েছে সেইটি পরে কালকে আমরা বেড়াতে বেরোবো। তোর সাথে দুজন মানুষকে আমি পরিচয় করায় দেবো, দুজনই আমার ভালোবাসে। আর তুই? আমি আমি দুজনকে অদল বদল করে ভালোবাসি। যা, তাই এবার হয় নাকি? সেজন্যই তো তোরে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখে কি হবে? তুই যারে পছন্দ করবি তারে পার্মানেন্ট ভালোবাসতে শুরু করবো। তার মানে আমার পছন্দই তোমার পছন্দ? ফকির বাবা, ফকির বাবা, এখানে ঘুমাচ্ছেন? ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুম হলো না বাবা সাহেব। ও, সোনার থাল পাহারা। ভাবলাম কেউ যদি নিয়ে যায় লজ্জায় আপনার কাছে মুখ দেখাতে পারবো না। আপনি আমার মেহমান, মেহমানের কিছু খোয়া গেলে মুখ থাকে না বাবা সাহেব। হ্যাঁ হ্যাঁ, কি হলো? এই যে থালাটা তো দেখি না, থালাটা কোথায় গেল? কে নিল? হায় হায় হায়, সর্বনাশ, থালাটা তো দেখি না, বাঁচাতে পারলাম না বাবা গো। এইখানে পাড়ায় শুয়ে থেকে থালাটা বাঁচাতে পারলাম না বাবা, থালাটা বাঁচাতে পারলাম না। ডিমের তরকারি রেখে সরপোষ দিয়ে ঢাকা ছিল থালাটা, হয়তো কুকুরে টেনে নিয়ে গেছে। কুকুরে টেনে নিয়ে গেছে? পাইছি বাবা, পাইছি, রান্নাঘরের পেছন থেকেই পেয়েছি বাবা। হ্যাঁ, আপনার কথাই ঠিক, কুকুরে টেনে এনেছে। ভাগ্যিস কুকুরটা মানুষ ছিল না। হ্যাঁ, ও রমন ভাই, এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে? বাড়িতে একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। সালামের উত্তরে হাসি নয়, ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনারা কেমন আছেন? জি ভালো। আপনি চলে যাচ্ছেন? জি। কি আশ্চর্য বিষয় দেখেন, এই গ্রামে যখন প্রথম ঢুকি তখন আপনার সাথে দেখা হয়, আবার যখন চলে যাচ্ছি তখন আপনার সাথে দেখা হচ্ছে। এই গুণ কেবল পথের ধারের বৃক্ষেরই থাকে। আপনি আমার বৃক্ষের সাথে তুলনা করলেন? খারাপ বললাম কিছু? বৃক্ষ ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়,
আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। কেমন আছো হানিফ ভাই? মানজেলা, এবার নাড়ায় জিতে আমি তোমার মন ভালো করে দেব। ইটাকে ডাক। আমার মামার তো বোন। ও আসি হানিফ ভাই। এ মানজেলা, আসলেই বা কেন, চলেই বা যাচ্ছ কেন? একটা পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে? কিসের পরীক্ষা? ফল বাড়িলি টের পাবেন। হ্যাঁ মানজেলা, কিটা যে কাজটা করলো ঠিক বুঝতে পারতেছি না, চিন্তার বিষয় হয়ে গেল যে। কিরাম আছে কুস্তি ভাই? মানজেলা, সিসি মানজেলা, তুমি না বলে পুকুর ঘাটে আইছো কেন? পুকুর ঘাটে পরে বলে আসে কিডা? না মানে আমি উদমগা বেপর্দা, সঙ্গে আবার নতুন মানুষ নিয়ে এসো। আচ্ছা আমার বলে আসলি মানে, আচ্ছা রাখো, আমি আমার জামাটা নিয়ে আসি। চল। আর বলিস নে, আমার ইজ্জত খোয়া গেছে রে ভাগ্নে। কি করছো মামা? তুমি পুরুষ মানুষ, তোমার ইজ্জত খোয়া গেছে মানে? হায় হায় রে, মাঝে মনে আমার ভালোবাসার কথা বলতে আসিছিল রে, নিজের ভালোবাসার কথা নিজেই শুনতে পারলাম না। ইচ্ছে করছে নিজের মাথায় নিজে গুলি করে পারি। আচ্ছা মামা, এই যে আমার যে দুটো প্যান্ট আর দুটো গগল ছিল, তুমি নিয়েছো নাকি? আরে চুপ থাক, আমি পারছি না আমার জ্বালায় উনি আছে প্যান্ট আর কাগজ নিয়ে, একদিকে মানজেলা একদিকে হৃদয় শিকারিনী। আমি তো ভজ ঘট পেরে গেলাম, মানজেলা মনে হয় তুমি চলে গেছে রে। কি জানি না। আল্লাহ, এই বল দিনি, কারে তোর ভালো লেগেছে? বলবো? সত্যিটা বলবো না মিথ্যেটা বলবো? তোর পাগলি, সত্যিটা বলবি না তো মিথ্যেটা বলবি না? হাই দেখি, বস এখানে বসে বল। বলবো? ঢং করতেছি কিসের জন্য? প্রথম জন রে। প্রথম জন রে মানে হানিফ পালোয়ান রে? ওই টাকালা পালোয়ান না, প্রথমে তো তুই হানিফ পালোয়ান রে দেখেছিস, তারপরে দেখলিস না ওই কুস্তি রশিদ রে। হানিফ পালোয়ানও না, কুস্তি রশিদও না, প্রথমে যাই দেখেছি সে। প্রথমে হাই, প্রথমে কারে দেখেছিস? ওই যে সাইকেলওয়ালা। যা, সে তো ভিনদেশি, ভিনদেশ থেকে এসেছিল আবার ভিনদেশে চলে গিয়েছে। আমার তারই পছন্দ হয়েছে, তোমার পাশে তারা ছাড়া আর কাউরে মানাবে না। আরে কি বলতেছিস পাগলের মতো? তারে আমি কনে পাবো? তার সন্ধানে বাইর হও, তারে খোঁজো। সেইটি কি সম্ভব? ওমা, মা, মামা, কি হয়েছে? ওই আমার ঘরের দিকে প্যান্ট শার্ট আর দুটো গগজ খুঁজে পাচ্ছি না, কিটা নেছে বলতে পারো? তা আমি কি করে বলবো? তো তুমি বলবো না, কিটা বলবে? আসছো যে এবারে জল জান্ত প্যান্ট শার্ট আমার গগজ ঘরের থেকে হারা যাবে, এগুলো কথা হলো? আমার দুনিয়ার জায়গায় এখন ঘুরতে হবে না। ঘরের থেকে কিরম করে হারাবে? খুঁজে দেখ, পাবি। আরে খুঁজেছি তো, তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো জায়গায় পাচ্ছি না। কি রে, তুই বেল বেছিস কোনে? ওই তুই আলনার কোনা ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, আমি গামছা দিয়ে বেল করে নিচ্ছি। রাহাল, এইবার দেশ কেন সোনার ছবি এইবার আমারই বেশি পছন্দ করবে, তার সামনে গিয়েই আমি এরকম ভাবে দাঁড়াবো। বেটা, তুই তো কমেডিয়ার মতো দাঁড়িয়েছিস, আমি দাঁড়াবো এরকম হিরোর মতো করে, দেখ। আচ্ছা রাহাল, ওই সোনার ছবি কারে বেশি পছন্দ করলো তা বুঝবো কিরম রে? আরে মিঠা, সেটাই বুঝতে পারিস নি, আর তুই আমার সাথে প্রতিযোগিতা করে দিল খুশির সামনে দাঁড়াতে চাচ্ছিস। কেন 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 কি হয়েছে? শোন বিট্টা, ভালোবাসার কথা মুখে বলতে হয় না, তাহলে চক্ষু দেখে বুঝে নিতে হয়। শোন, আমি বুঝতে পেরেছি
তোর বুদ্ধি আরো 3-4 মাল বাড়াতে হবে। আচ্ছা সে কথা থাক, এখন আমাদের বের হতে হবে। বদন কাকা যেন না দেখে, বুঝতে পেরেছিস? সুন্দর করে বের হবে। ওরে হারামজাদারা, তাই তো বলি আমার প্যান্ট শার্ট গগলস কনে গেল? তোকে এত বড় সাহস, আমার প্যান্ট শার্ট গগলস চুরি করে এনে পড়েছিস? কাকা এমন একটা কাজে যাচ্ছিলাম, সাহস না দেখি আমার কোনো উপায় ছিল না। চুপ কর, এই খোল খোল, সব কিছু খোল। এই নাও গগলস খুলে দিচ্ছি, কিন্তু প্যান্ট খোলার জন্য একটু সময় দিতে হবে। কিসের সময়? এখনই খোল। কি যে কও না, প্যান্ট কি আর ডাইরেক্ট ইকশানে খোলা যায়? লুঙ্গি লাগে না? কাকা কাকা আপনি যান, আমরা খুলে আপনাকে দিচ্ছি। কাকা আপনি যান। এখনই নিয়ে তোর জন্য বেচার লেগেছে। তোর জন্যই তো। এই ভাগ্নে, তোরা কিনা যেন খোঁজ করতে এসে? কিনা তা জানি না, বললো পঞ্চশীলা থেকে এসে। পঞ্চশীলা? হ্যাঁ। ছেলে না মেয়ে? এই বেদ্যপ, মামারে কেউ জিজ্ঞেস করে মেয়ে না ছেলে? যা দেখ গিয়ে। পঞ্চশীলা? সালাম আলাইকুম বদন ভাই। হ্যাঁ, আপনি আমারে সালাম আলাইকুম দিচ্ছে? আপনি কেমন আছেন বদন ভাই? বাহ, নরম করে জিজ্ঞেস করতেছেন, ব্যাপারটা কি? বদন ভাই, আমার খুব বিপদ। হ্যাঁ, বিপদ? কি বিপদ? হ্যাঁ, খুব বিপদ। রাঙ্গার ফাদার আমার সাথে বিট্রয় করেছে। হ্যাঁ, বিট্রয় করেছে? তার মানে রাঙার সাথে আপনার বিবাহ হচ্ছে না? আমি জানতাম। আপনি তো জানবেনই, আপনি তো তত নষ্টের গুড়া। কি বললেন? মিথ্যে বলি নাই বদন ভাই। রাঙা তার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে লাভিং করে ফেলেছে। সে সারাক্ষণ আপনার ঘুড়িটা নিয়ে স্লিপিং করে, ড্রিমিং দেখে। সত্যি বলতেছেন সাজান ভাই? রাঙা সত্যি আমারে ভালোবাসে? মিথ্যে বলিনি বদন ভাই। রাঙা আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে লাভিং করে ফেলেছে। সে সারাক্ষণ আপনার কাইটটা নিয়ে বুকের মধ্যে রেখে স্লিপিং করে, ড্রিমিং দেখে। আর তার সেই লাভিং এর মূল্য দিতে গিয়ে তার ফাদার আমার সাথে বিট্রেইং করেছে। কিন্তু এতে আপনার পুলকিত হওয়ার কিছু নেই। আপনার কারণে এখন আমার অবস্থা 11টা বেজে 12টার কাটার কাছে ঝুলিতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন বদন ভাই, রাঙা আমার, তাকে আমার চাই। আর সেজন্য আপনার একটু হেল্পিং আমার দরকার। কি হেল্পিং? হেল্পিংটা হলো, আপনি রাঙার কাছে যাবেন, গিয়ে তাকে বলবেন আপনি তাকে লাভিং করেন না, আর তার কাছ থেকে ঘুট্টিটা মানে কাইটটা নিয়ে আসবেন। অবশ্য যাওয়ার আগে আপনি একটু এই ওয়াইনিং ড্রিঙ্কিং করে যাবেন। তাতে তার স্লিপিং ড্রিমটা ব্রেকিং হয়ে আপনি আউট হয়ে যাবেন, আর আমি সেখানে ঢুকে পড়বো। ঢোকাচ্ছে তোমারে? কিছু বললেন বদন ভাই? না, ওই যে বললেন না যে ওয়াইন ড্রিঙ্কিং করে যেতে হবে, তো সেটা টাকা দিবে কিটা? নো প্রবলেম, আমি দেবো। তো ওই পঞ্চশীলায় যে যাবো, তার যাওয়া আসার ভাড়া দেবেন না? আই এম আমার হাত খরচা? ও নো প্রবলেম, সেটাও আমি দেবো। তো দেবো দেবো করলে তো হবে না, দিতে হবে তো। দেন, বের করেন। দাদাজান, দাদাজান, বল, বলে ফেল। আমাদের দুজনের একটা কথা ছিল আর কি, কিছু বলতে যাচ্ছিলাম আর কি। দুজনের একটা কথা হয় কি করে? কমপক্ষে তো দুটো কথা থাকতে হবে। না, আমাকে একটাই কথা, মানে দাবি আর কি। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? তোরা আমার সাথে ফকিরান্তিতে যেতে চাস তো? ভালো। তোদের দুজনের জন্য একটা সুখবর আছে। কি সুসংবাদ? পরের ফকিরান্তির তারিখ ঠিক করেছি সামনের চাঁদের 7 তারিখ। দাদাজান, আমাদের আর ফকিরান্তিতে যাওয়ার উপায় নেই দাদাজান। মানে? আমাদের অনেক পিছুটান আছে, সমস্যা আছে। সমস্যা? পিছুটান কিসের?
লাল আর কিন্তু কইস না, দাদাজন সব বুঝে ফেলবে না। দাদাজনের বেরেন যা লম্বা, প্রায় 20 মাইল তো হবেই, কইস না কিন্তু। দাদাজান আমাদের কথা শুনেন একটু, আমাদের দাবির কথা আগে শুনে নিন। আগে শুনেন। বল। আমাদের জন্য 2 সেট করে 4 সেট জামা কাপড় এবং প্যান্ট দিতে হবে, আর হাত দুটো গগজ দিতে হবে। আর দুটো গগজ লাগবে। হঠাৎ এই প্যান্ট শার্ট গগল চশমা লাগবে লাগবে, আপনি তা বুঝবেন না, লাগবে আমাকে। কি জন্য লাগবে কারণ ওটা পুষ্পাস করতে হবে তো, বুঝবেন না? আর একটা কথা না, শোন, এইসব জামা প্যান্ট কালো চশমা এগুলি ভুলে গিয়ে আগামী চাঁদের 7 তারিখে ফকিরান্তিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। এবার তোরা আমার সাথে ফকিরান্তিতে দুজনই যাবি। না না দাদাজান, আমরা বুঝতে পেরেছি, আমাদের জন্য ফকিরান্তি না, ফকিরান্তি হলো বয়স্ক মানুষদের জন্য, আপনার মতো বৃদ্ধ মানুষদের জন্য। আমাদের মতো ইয়ং ছেলেদের জন্য ফকিরান্তি না, আমাদের জন্য ফকিরান্তি হলো জুটা পাতিলের তলার ফুটা। বুঝতে পেরেছি? আর আমরা গেলে বাড়ির দায়িত্ব নেবে নাকি? আমার ফকিরান্তি নিয়ে ঠাট্টা? হ্যাঁ, ওই বাইরে আমার বাড়ি থেকে বাইর হ। আমি বলতেছি ব্যাপারটা